নেক্সট ডেতে কক্সবাজার কি করলাম, কোথায় কোথায় গেলাম সবই থাকছে আজকের ব্লগে। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক সকালে উঠে গিয়েছি, এখন আমি রেডি হয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করতে যাব দেখে। নর্মালি ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন দিয়ে নিচ্ছি, যেহেতু আমি বাইরে কোথাও যাব না। এখানে ঈশান এখনো ঘুমাচ্ছে, ওকে আমি উঠাবো, অনেক কষ্ট ওকে উঠানো হয়েছে, ও ঘুমের চোখে তাকাতে পারতেছে না। তো যাই হোক, এখন আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এখন নিচে যাব। ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত। তো এখানে অনেক ধরনের অনেক কিছু ছিল। তো আমি তো সচরাচর সকালবেলা ব্রেকফাস্ট করি না বাসায় থাকলে, যেহেতু এখানে আসছি, তো এখানে সবকিছুই অল্প অল্প করে আমি ট্রাই করব। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আমি সবকিছু থেকে একটু একটু করে নিয়েছি ট্রাই করার জন্য। এই পটেটো বলটা অনেক বেশি মজার ছিল। যাই হোক, আমার ব্রেকফাস্ট শেষ, আমাদের সবারই ব্রেকফাস্ট শেষ। এখন আমরা রুমে চলে যাব। রুমে এসে দেখি বাহিরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারটা আমার অনেক ভালো লাগে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আড্ডা দিয়ে এখন আমরা রেডি হয়ে নিচ্ছি বাহিরে যাব দেখে। জানি না কোথায় যাব, তো আগে রেডি হয়ে নেই। এট ফার্স্ট আমি আগে একটা ড্রেস পরেছিলাম, ওটা টি-শার্ট ভালো লাগতেছিল না দেখে আবার আমাকে চেঞ্জ করাইছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমাকে কেমন লাগছে। এখানে ঈশান আবারও শুয়ে পড়ছে, ও উঠতে পারতেছে না, ওকে আমরা আবারও টানা টানা উঠাইছি। তো অবশেষে আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি। রেডি হওয়ার পর আমরা কিছু ক্লিপ নিলাম, পিক তুললাম। তারপর সবাই রেডি হয়ে বের হয়ে যাই। বের হয়ে দেখি মামা আজকে সারাদিনের জন্য জিপ ভাড়া করেছে। এই জিপ দিয়ে ঘোরা এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে এবার, কারণ আগের বার যখন আমি আমার হাজবেন্ডের সাথে আসছিলাম তখন আমরা বাইক দিয়ে ঘুরেছিলাম, বাইক রেন্টে নিয়েছিলাম। আগের ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আপনার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবেন। তারপরে আমরা সবাই বসে বের হয়ে যাই। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাট মাঝে দিয়ে একটু বৃষ্টি আসছিল দেখে আমরা জিপের যে পর্দাটা ওটা লাগিয়েছিলাম। এরপরের মাঝখানে 5 মিনিটের মাথায় আবার বৃষ্টি চলে গেছে, পরে আবার আমরা খুলে ফেলি। আপনারা যারা কক্সে আসবেন তারা অবশ্যই জিপ প্লাস বাইক দুইটারই এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হয়। আজকে যে জিপে ঘুরতেছি আমার অনেক ভালো লাগতেছে, আগে যখন বাইক দিয়ে ঘুরেছিলাম তখন অনেক ভালো লেগেছে। মানে দুইটা আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স আমার কাছে লেগেছে। আমি দুইটার একটাকেও রেট করতে পারবো না কোনটা বেশি ভালো, কারণ আমার দুইটাই ভালো লাগছে। আজকের ওয়েদারটা ভালো হওয়ার কারণে, ঠান্ডা হওয়ার কারণে আমরা জিপে ঘুরে আরো বেশি মজা পাইছি। যদি একটু রোদ থাকতো তখন আমাদের একটু কষ্ট হয়ে যেত। তারপর অনেক ঘোরাঘুরির পর আমরা বিচের দিকে আসি। এই বিচটার কি নাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বিচে অনেকক্ষণ পা ভিজিয়ে ছবি তুলে অনেক মজা করে এখন আমরা চলে যাচ্ছি। এই পিচিটা অনেক কিউট ছিল, মাশাআল্লাহ, ওকে আমার অনেক ভালো লেগেছে। আর এই ছেলেটা আমাদেরকে ভিডিও করতে ছবি তুলতে অনেক হেল্প করেছে, এজন্য ওকে আমরা থ্যাংক ইউ বলতেছিলাম। তো বিচে পা ধোয়ার কারণে, মানে পা ভিজানোর কারণে আমাদের পায়ে অনেক কাদা ভরেছিল, এজন্য সেটা ক্লিন করতে এখন আমরা যাব। তারপর পা ধোয়ার পর আমরা আবার রওনা দিয়ে দেই। যাওয়ার সময় পিচিটাকে আমি বাই বাই বলে আসতেছিলাম, পিচিটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আবারও আমরা এই জার্নিটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। এর মাঝে আরেকটা পিচি আমাদের এই সুন্দর ফুলের যে মালাটা গিফট করে। তারপর আমরা ইনানি যে জেটি ঘাট আছে সেখানে থামি, কারণ আজকে ফ্রাইডে ছিল, এর জন্য জুম্মা ছিল। তো মামা নামাজ পড়তে গিয়েছে, তো এখানে আমরা ওয়েট করতেছিলাম। এর মাঝে এর পাশেই কিছু দোকান ছিল, শার্ট, তারপর প্যান্ট, টুপি আর অনেক কিছু, তো সেগুলো আমরা দেখতেছিলাম। মামা আসার পরে আমরা লাঞ্চ করে আবারও বের হয়ে যাই ঘোরাঘুরি করার জন্য। এর মাঝে আবারও আরেকটা পিচির সাথে দেখা হয়ে যায়। এই জার্নিতে আমার অনেক কিউট কিউট পিচির সাথে দেখা হয়েছে। এখন আমরা যাচ্ছি মিনি বান্দরবনে। আগের বারও আমরা মিনি বান্দরবনে এসেছিলাম, বাট এসে কোথাও থামা হয়নি বা কোনো পাহাড়ের উঁচায় উঠা হয়নি।
তো এবার ভাবলাম যে আমরা যেহেতু থেমেছি, এখানে আমরা পাহাড় আশেপাশে যা আছে একটু ঘুরে ঘুরে দেখি। তো আমরা এখন এই রাস্তাটা দিয়ে পাহাড়ে উঠবো। এই রাস্তাটা অনেক স্লিপারি ছিল, আপনারা যারা উঠবেন অবশ্যই সাবধানে উঠবেন। আমরাও প্রচুর সাবধান আর অনেক ভয় ভয় উঠেছি। আমি ভিডিও করতেছি দেখে ঈশান আর টিশা ওরা আগে আগেই চলে গেছে, আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। তো আমরা যখন একটু উপরে উঠি, ভিউটা অসাধারণ ছিল, মানে অনেক সুন্দর ছিল। তারপর এই ভিউ দেখার পরে আমি আর একটু উপরে উঠি, সেখানে ভিউটাও পুরা মানে বলার বাইরে এত সুন্দর ছিল, আপনারা দেখুন। তারপর পাহাড়ের এত সুন্দর ভিউ উপভোগ করার পর আমরা এখন নিচের দিকে চলে যাব। সেখান থেকে আমরা আবার রওনা দিব অন্য আরেক প্লেসে। এখন আমরা এসেছি হিমছড়ি বাজারে। এখানে এসেই আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়ে যায়। আপনারা জানেন, আমার আগের ব্লগ দেখলে অবশ্যই বুঝবেন যে এই ব্যাগের পিছে আমি কবে থেকে পরে আসি, সেই নিউ মার্কেট থেকে। যাই হোক, এখানে আমি 300 টাকার মধ্যে এই ব্যাগটা পেয়ে যাই। এখানে আরো বিভিন্ন ধরনের ব্রেসলেট, ক্লিপ ছিল। এর আগের বার আমি অনেক কিছু নিয়েছি, এই জন্য এগুলো এখন নিব না। রাস্তায় অনেক বালু ছিল, চোখেও অনেক বালু যাচ্ছিল, এই জন্য আমি এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নেই, কারণ আমি ঢাকা থেকে সানগ্লাস আনতে ভুলে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমার আজকের শপিং। আমি আর অনেক কিছু কিনেছি, কিন্তু আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে আমরা হোটেলে এসে পড়ি। হোটেলে এসে আমি আমার শপিং কি কি করেছি এগুলো সব বের করতেছিলাম। এখানে ব্যাগ ছিল, শার্ট ছিল, তারপর ঝান্ডু বাম ছিল, যেটা আমার জন্য আর আমাদের ব্ল্যাকম্যানের জন্য নিয়েছিলাম আমি, ও আমাকে বলে দিয়েছিল আসার সময়। তারপর সবকিছু গুছানোর পর আমরা সুইমিং এ যাই। সেদিন সুইমিং এ কোনো ক্লিপ নেইনি, আমি অনেক টায়ার্ড ছিলাম। এরপর সুইমিং শেষে আমরা শালিকে চলে যাই রাত্রে ডিনার করার জন্য। আমরা যেহেতু রাত্রে নান বা পরোটা খেয়ে থাকি, তো এখানে এসেও আমরা নান অর্ডার করি। সাথে রেশমি কাবাব এবং চিকেন ঝাল ফ্রাই ছিল, আরো ছিল খাসির পায়া। শালিকের খাসির পায়া অনেক ফেমাস, এর জন্য আমরা নিয়েছিলাম। খাবারগুলো অনেক মজার ছিল, এজন্য আমাদের অনেক ভালো লেগেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই। শালিকের বাইরের ডেকোরেশন অনেক সুন্দর ছিল, আর ঈশান এখানে খাসির পায়া খাওয়ার খুশিতে রিল্যাক্স করতেছে। দেন আমরা হোটেলে ব্যাক করি এবং সেদিন এসে ঘুমিয়ে যাই, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। পরের দিন আমরা ব্রেকফাস্ট করেই ঘুমিয়ে পড়েছিলাম, এর জন্য আমাদের উঠতে লেট হয়ে গিয়েছে। তাই আমরা 3 জন তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাই। যেহেতু এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, এট ফার্স্ট আমরা লাঞ্চ করব আলগনিতে। এখানে কিউট একটা ডোরেমন ছিল আমাদের ব্ল্যাকম্যানের মতো, তো ওর সাথে আমি হ্যান্ডশেক করে আলগনির ভিতরে ঢুকে গেলাম। আজকেও বাইরের ওয়েদারটা ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমি ভেবেছি আজকে খিচুড়ি খাবো, এর জন্য আমি বিফ খিচুড়ি নেই। আমার সাথে ঈশানও বিফ খিচুড়ি নেয়, আর বাকি সবাইরা ভাত নিয়েছিল। আর ওর সাথে ছিল চিংড়ি ভুনা, লইট্টা ফ্রাই। তো আজকের খাবারটাও আমাদের কাছে অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার বাহিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দেই। আমরা আজকে এসেছিলাম লাবণী বিচে। আমরা ভেবেছি এখানে এসে আজকে আমরা একটু রিল্যাক্স করব, আড্ডা দিব, একটু পা ভিজাবো। আজকে তেমন কিছু করব না, কারণ আমরা সবাই এই কয়দিন ঘুরে অনেক টায়ার্ড ছিলাম। আবারও আজকে এখানে আমাদের একটা পিচির সাথে দেখা হয়ে যায়। ওই সেনার সাথে অনেক মজা করতেছিল, আমরাও অনেক মজা করতেছিলাম ওকে নিয়ে। তারপর একটা আঙ্কেলের কাছে ঝিনুকের জারগুলো দেখি, তো এখান থেকে আমি একটা কিনে নেই। অনেক আগের থেকে এই জারগুলো আমার অনেক পছন্দের ছিল, কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে এই জার আমি বাসায় আনতে পারি না, ঢাকায় আনতে পারি না, কারণ হোটেলেই এই জারটা ভেঙে যায়। এটাই হচ্ছে প্রমাণ, বেশি শখের জিনিস থাকে না বেশি দিন। তারপর হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়, আর ঝড়ের মাঝখানে আমি দেখি ঈশান এখানে আঁকাআঁকি করেছে। সেটা দেখে আমি কিছুক্ষণ থেমে যাই। তারপর আমরা তাড়াতাড়ি করে বাজারের দিকে যাই। এখান থেকে আমি 200 টাকা দিয়ে একটা স্লিপার কিনি। তারপর আর অনেক কিছু দেখতেছিলাম, নতুন কিছু পাওয়া যায় কিনা, ইউনিক কিছু।
অনেকক্ষণ ঘোরাঘুরি করে শপিং শেষ করে আমরা ডিনার করতে যাই। ডিনারে আমরা নান এবং বিফ কারি খাই। খাওয়া দাওয়া শেষে আমার মাথা অনেক ব্যথা ছিল, এই জন্য আমি একটু রং চা খেয়ে নিই। দেন আমরা হোটেলে চলে আসি। যেহেতু আমরা নেক্সট ডে চলে যাব, এজন্য আমি আমার ব্যাগ সবকিছু গুছাচ্ছিলাম। সকালবেলা উঠেই দেখি আমাদের ডিপ্রেশন আপা বাইরে যে পাতা গুনতেছে তার ডিপ্রেশনের কারণে। যাই হোক, সব বাদ দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, যেহেতু আজকে 12:15 আমাদের ট্রেন আছে। ব্রেকফাস্ট শেষে এখন আমি রুমে এসে রেডি হচ্ছি। এই হচ্ছে আমার আজকের আউটফিট। আশা করি আমাদের এই কক্সবাজার ট্রিপের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। বেশি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কম ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোন পার্টটা কম ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।